সাজ জামাই সঠিক বিচার পাই বলা বলে হাসপাতাল তাই মহাতে দেয় ধরে ফাতেকাটে দূর তো মরে যেতে কই নদীকে কি বন্দি ছিল তো ওদেরকে আজকে 1 লাখ টাকা দিয়ে আমরা উদ্ধার করে আনছি। সাগর পথে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া রামুর 11 জন ব্যক্তির মধ্যে পাচারকারীদের মারধরে একজন নিহত হওয়া, পালাতে গিয়ে পাচারকারীদের হাতে 7 জন আহত হওয়া, একজনের নিখোঁজ থাকা, এছাড়াও 2 জনের মুক্তিপণ দিয়ে ফেরার ঘটনায় গভীর রহস্য তৈরি হয়েছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নামে পেনুয়া টিম। অনুসন্ধানে উঠে আসে মানব পাচারের ভয়ঙ্কর এক গল্প। দিনটি ছিল গত 17 জানুয়ারি শুক্রবার। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেন্দা চরপাড়া গ্রামের 7 জন ব্যক্তি স্থানীয় মানব পাচার চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় টেকনাফে। প্রথম দফায় দক্ষিণ মিঠাছড়ির চরপাড়ার বাসিন্দা মানব পাচার চক্রের সদস্য জাহাঙ্গীরের মাধ্যমে টমটম অটোরিকশা করে উখিয়ার মরিচা বাজারে যান তারা। এরপর মরিচা বাজারে মানব পাচার চক্রের আরেক সদস্য সাগরের হাতে তাদেরকে তুলে দেন জাহাঙ্গীর। সাগর তাদেরকে নিয়ে যায় টেকনাফের অজানা এক এলাকায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে। ঠিক একইভাবে 18 জানুয়ারি শনিবার একই এলাকার 4 জন যুবক মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে মানব পাচার চক্রের সদস্য জাহাঙ্গীর ও সাগরের মাধ্যমে গিয়ে পৌঁছায় টেকনাফের অজানা সেই এলাকায়। পরে সেখানে 11 জনকে একটি বদ্ধ করে আটকে রাখে টেকনাফের মানব পাচার চক্রের সদস্যরা। এরপর একে একে 2 দিন পার হলেও মালয়েশিয়া যাওয়ার কোনো খবর নেই। প্রতিদিন চলত তাদের উপর অমানসিক নির্যাতন। ফলে সকলে সিদ্ধান্ত নিলেন জিম্মি দশা থেকে পালাবেন। এরপর বহু চেষ্টায় পালানোর সময় এক একজন এক এক দিকে পালাচ্ছিলেন। ওই সময় মানব পাচার চক্রের সদস্যরা হামলা করে তাদের উপর। জিম্মি দশা থেকে সবাই পালাতে সক্ষম হলেও পালানোর সময় চক্রের সদস্যদের হামলায় গুরুতর আহত হন রহমতুল্লাহ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানব পাচার চক্রের ফাঁদে জিম্মি দশার এমন গা শিউরে ওঠার মতো বর্ণনা দিচ্ছিলেন সেখান থেকে বেঁচে ফেরা 2 ব্যক্তি। তুলে দিই মানে চেন্নাফার আগে আর একখান মাঝে টন তুলে দিয়ে আর একখান বিল্ডিং মানে টনশিট বিল্ডিং ইয়ার মা গলায় আর কি করে আটকে ফেলাই মোবাইল টোবাইল দুন আসছিল ইন ক্লিয়ার লে ফেলাই ওই জন্য লইরে এবং তারা তাহানা ফিনা এত নদের যাতে নির্যাতন করার আর তুন গিলেকম ভাঙাইছিল ইয়ান তুলি ফেলাই ওরা আর নেলি ওরা মাইদাই ওরা আইবার সময় মাঝে আর দালালের মানুষে ঘিরি ওরা আর বেশি মাইদর গিয়ে তো মাইদর মাঝে হন হত্যা গিয়ে হনাইসাম নাই আর 3 জন হদিলাম মধ্যে একখান গড়র ফিজতুন আর স্থান হইলাম বসছিলাম আর হাজার কিন্তু মূলত আর মালয়েশিয়া নি বললা হই নিয়ে তো আর যাই না দালাল হলে জন হুয়া হুই করে দে তারা দালাল বেশি অতি তারা বরমাত বেশি হলে তো আর বরমাত যদি বেশি ফেলে আর হষ্টও ভাইম টিয়া পয়সা আর 3-4 লাখ টিয়া 6 লাখ টিয়া দাবি করিব। বরমাত বেশি ফেলান মানে আর হষ্টত পরন আর নির্যাতন করে গালালি শালালি করে মাইদর করে কিছু হই না পারি আর। ঘটনা এখানেই শেষ নয়। সেদিন পালাতে গিয়ে তারেক ও মনির নামে 2 জন যুবক টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় অপহরণকারীদের কবলে পড়ে। এরপর পরিবার 2 লক্ষ টাকার মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনেন তাদের। যা উঠে আসে 2 লাখ টাকার মুক্তিপণ দিয়ে ফিরে আসা 2 যুবকের বয়ানে। বাঙ্গা আমাকে জানালা ভাই জানা আর হষ্টবিষ্ট হাতে ভাঙে নেলিও না হনদবে আসছি নেলিও মাঝে এটা 9 জনের দিলে গিয়ে আবার 2 জন আলাদা গিয়ে দুবার মাঝে হন হত্যা গিয়ে তারা 2 জন দূরে মিক্কা গিয়ে গয় এটা 9 জন দূরে মিক্কা গিয়ে তো এটা বলে অনেক বেশি হামলা করে যেতে পাবে মাঝে দরজা আবার ন দেখি এতে আবার আর মাঝে নোহালে আইন উগ্র মানুষ আবার মসি ফেলাই মসিনে গলায় ফেলে একখান গরম মাঝে মুখ বাঁধি রায় দিয়ে টিয়া তো 2 লাখ তো এটা 2 লাখ টাকা দিয়ে আবার এনে আবার এটা মানুষের অ্যাড্রেসও আবার এনে জায়গা একটা রাখি দিব হয়ে আবার জবানের গলা দিয়ে জবানের তাব্বা তাবা দেয় চিনচিত গিয়ে দিয়ে 2 জনে আইনি আর লই যাই ওরে মরিচা লই যাই নাস্তা পানি লই দিয়ে নাস্তা পানি লই যাই ওরে ডাইরেক্ট উড়ুয়া ব্লাস মাথা টেন্না ফরে লই যাই রাস্তা হাসা লামাই দিয়ে আন্দার মিক্কা জাগাম মাঝে লামাই দিয়ে আর টনটমে বড়ি লই গিয়ে টনটমে বড়ি লই যাই রে তোর ব্যাপার ঠিক ন দালালর গালালি ঘরের ভাত পানি দিলে দেন ন দিলে না হায়। মোট 11 জন অবৈধ পথে মালয়েশিয়া যাত্রীদের মধ্যে 7 জন পালিয়ে ফিরেছে। 2 জন ফিরেছে মুক্তিপণ দিয়ে, কিন্তু রহমতুল্লাহ ফিরেছেন লাশ হয়ে। তবে এখনো ফিরেনি নবী আলম। দক্ষিণ মিঠাছড়িতে নবী আলমের বাড়িতে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। বাবা মা অধীর আগ্রহে বসে আছেন সন্তানের ফেরার আশায়।
নবী আলমের স্বজনরা জানায় অপহরণকারীরা ইতিমধ্যে তাদের কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণ চেয়েছে। তার মায়ের দাবি, মুক্তিপণ দাবির পর হঠাৎ মোবাইল বন্ধ হয়ে যায় অপহরণকারীদের, যার কারণে উৎকণ্ঠা বেড়েছে তাদের। তোলে তারা দায় গিয়ে দেখি আর কি আর তুয়াই না হন হরে গিয়ে হন কি হই না ভারত বলি তো আর গা হরে ইয়া ফুয়ান দাগাই হাগিয়ে দিও নতো ফুসার করে আর ফুয়া হরে হয়তো তোয়ার ফুয়া কিন্তু কেটে দলত আসছিল হরে গিয়ে নারা নিজেও না জানিস আসিম দাস করে 10টা বাজে খবর আইলো দে মোবাইলত কল আইলে দে আমা আর বলে টিয়া 50,000 দিলে এরি দিব নইলে নদিব হ্যাঁ হয়তো দাঁড়াচ্ছে একটা হাড়ি দি ফেলাই হাড়ি দিয়ে আমার তো এটা করে কল ঢুকাইতে চাই ঢুকাইনে ভারি। দক্ষিণ মিঠাছড়ির 11 জনকে পাচারের জন্য নিয়ে যেখানে আটকে রাখা হয় সেটি টেকনাফের ডেলপাড়ার এলাকা। সেখানে একটি বসত গড়ে আটকে রেখে নির্যাতন করা হয় তাদের। অনুসন্ধানে জানা গেছে টেকনাফের ডেলপাড়ায় অন্তত 2 শতাধিক মানব পাচারকারী সক্রিয় রয়েছে। অনেকটা ঘরে ঘরে মানব পাচার ব্যবসা গড়ে উঠেছে সেখানে। মূলত চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে সাগরের ট্রলারে তোলার আগে ডেলপাড়ার আস্তানাগুলোতে আটকে রাখে। তথ্য বলছে ডেলপাড়া নোয়াখালিয়াপাড়া কেন্দ্রিক গড়ে ওঠা মানব পাচার চক্রের সাথে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিও রয়েছে। বিশেষ করে চিহ্নিত কিছু সাংবাদিক কমিশনের মাধ্যমে মানব পাচারকারীদের শেল্টার দেয়। মানব পাচার চক্রের খপ্পরে পড়া ব্যক্তিরা বলেন, পাচারকারীদের ডেরায় আটকে থাকা অবস্থায় তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছিলেন সেখানে, কিন্তু পুলিশ তল্লাশি না করে পাচারকারীদের সাথে কথা বলে ফিরে যায়, যার কারণে তাদের ধারণা পুলিশও চক্রের সাথে জড়িত। অন্যদিকে পালানোর সময় অপহরণকারীদের খপ্পরে পড়া 2 যুবক বারবার চেষ্টা করেও র্যাবের সহযোগিতা পাননি বলে দাবি করেন। জানার পর আমরা দায় আইতে শুধুন র্যাব লক পাই র্যাব হইরার স্যার আমরা বিপদে পড়ছি, আমাদেরকে বাঁচান হইরা শালার ফুট চালা এখানে কেন আসছস, সামনে যা, সামনে বিড়িয়ার আছে ওকে জিজ্ঞাসা কর। এলা হয়ে আরা গিয়ে আর তোর র্যাব হরেন তো না সারের র্যাফে তো লাড়িলে মারতো চাই আর দায়ী গিয়ে আর যাই এনে দিন ভরে এটা পুলিশ গিয়ে আর হদ্দে পুলিশ এসে নেলি জগই ঘরের ভিতর তো নেলাই এটার ঘরের ফসিনটা হাত তো সোয়ারি বাগানের মাঝলে যে বুয়াগারে এই যে তার সারিটা তো আর মানুষের গিরি থেকে মানে দায় নেওয়ারই ফোন তারপরে ঘন্টা আনি বুয়াগারে রায় বাদে হদ্দে ইটার বেড়িয়ে আইয়া হদে গলাও হয় পুলিশ গিয়ে কে হারনে গিল আর তদন্ত নগরী নতু আই এনে পুলিশ আইকেল লাগিল গই টিয়া পয়সা হাবাই এনে যদি পুলিশের দুমরাই নদিলে পুলিশ ইয়ান গরিয়ান সাইজ নগরী রিসার্চ নগরী কে হারনে আইকেল গই ইয়ান এখানে আর চিন্তা করি। এদিকে নিহত রহমতুল্লাহর পরিবারে চলছে সুখের মাধ্যম। ছোট সন্তান সাথে 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে এভাবে চিরতরে বিদায় নেওয়া কিছুতেই মানতে পারছেন না রহমতের পরিবার। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। বেশি মানা কিছু না যাইও আগে লাগবে তার আবার সস হই যাই আসতে তাহলে দুয়া বুড়া বুড়া বাচ্চা আছে, তাহলে গর্বিতা গুয়া আছে, এখন মাই এখনো বাইরে হাত গড়ি নাবারিব, তাহলে এখন আরও দিবলে দুঃসাহস তারা তো নাই, সব ফ্যামিলি মাঝে রোজগার করি একজনও নাই। তো এখানে আমি গাড়িতে তুলে দিয়েছি আমার আব্বুকে, এক গাড়িতে 9 জন ছিল, সেখান থেকে গাড়ির ড্রাইভার আর আরেকজন মনু বলে ও চলে আসছে। তারপরে আর কোনো কথা হয়নি আমার বাবার সাথে। মূলত রহমতুল্লাহ 14 বছর আগে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া গিয়েছিলেন। সেবার ঠিকমতো পৌঁছাতে পারলেও এবার যে তার অন্তিম যাত্রা সেটি বুঝতে পারেনি রহমত। আফসোস করছেন পরিবারও। মালয়েশিয়া 12 বছর আসছিল, আইসে তো 2 বছর হইয়ে, তো ইয়ার পরে মানুষের ফাঁদা তরি আবার গিয়ে দিয়া আর নুমাই একবার মরাইল দিয়ে। এলাকাবাসীও এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান, যাতে করে ভবিষ্যতে রহমতের মতো আর কাউকে জীবন দিতে না হয়। সারবে লাভ খাইলে লাভ খাইলে মারা গেছে ওরা মালয়েশিয়া ন যায়, মালয়েশিয়া গেলেও সুবিধা বুঝতে বুড়ে দা পড়িও নইলে দরিয়াত ফেলাই দিব, বাজ্যায় মারিব লাগবে কথা ঠিক। আর ফোন ধরে এত আগুয়া মালয়েশিয়া গিয়ে সুর করি অবৈধ বাপে বৈধ যাইলে করে জানো হইতো পেয়ারে নহই গিয়ে একজন বাজ্যায় মারি ফেলাই যাব দিবা মসজিদ বাড়ি বেশিরভাগ দিন মানা করতে যে তুই কেন যাইস আর বাতর দর দিলাম ভাত খাইয়ে তারপর হঠাৎ যাই বই। এখন এলাকাবাসী বেগুনের সার দিকে সুস্থ বিচার
কেউ কিন্তু আমরা বারবার বলছি অবৈধ পথে যাইয়েন না, কারণ পাসপোর্ট নিয়ে ওইখানে গিয়ে কিছু করতে পারবেন না, সবাই ওকে বুঝাইছি। অলরেডি যিনি মারা গেছেন তার ফ্যামিলির সাথে কথা হয়েছে, আমি কালকে থেকে আমার এলাকার সবাইকে সাথে নিয়ে এবং প্রশাসনিকের সহযোগিতায় কালকে থেকে আমরা সহযোগিতা করতেছি। গল্পের শুরুর ক্যারেক্টার অর্থাৎ মানব পাচার চক্রের প্রথম ধাপের সদস্য জাহাঙ্গীরের সাথে ভুক্তভোগী পরিবারের মালয়েশিয়া নিয়ে যাওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের একটি ভিডিও এসেছে পেনুয়ার হাতে, যেখানে তাকে গুনে গুনে মানব পাচারের টাকা বুঝে নিতে দেখা যায়। পুলিশ বলছে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে তারা। এছাড়া অপহরণকারী ও মানব পাচারকারীদের দৌরাত্ম্য থামাতে পুলিশ মাঠে রয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। সাগর শীতলতাকে যে সুযোগে নৌকা যুগে মানব পাচারের সুযোগ সৃষ্টি হয় এবং এই সুযোগটা অপহরণকারী মানব পাচারকারী এরা এই সুযোগটা নিয়ে থাকে। এইটার জন্য আমরা বিগত 2 মাসের মধ্যে অনেক অভিযানে ভিকটিম উদ্ধার হয়েছে, মানব পাচারকারী চক্রের অনেকগুলো সদস্য উদ্ধার হয়েছে, অপহরণকারী চক্রের সদস্যদের আমরা অস্ত্রসহ উদ্ধার করেছি। পুলিশ মাঠে আসছে এবং আন্তরিকভাবে চেষ্টা করছে। মানব পাচারের ভয়ঙ্কর পাদে পড়ে রহমতুল্লাহর জীবনের সলিল সমাধি ঘটে গেছে। এখনও কুচ মেলেনি একজনের, যারা ফিরেছেন তাদেরও জীবন কাটছে আতঙ্কে। সচেতন মহলের দাবি টেকনাফ কেন্দ্রিক ভয়ঙ্কর এই মানব পাচার চক্রের মুখোশ উন্মোচন করা জরুরি। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।